ক্রিস গেল, ব্রেন লারা, পোলার্ড এরা প্রত্যেকেই ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার। কিন্তু মজার বিষয় হলো যে ওয়েস্ট ইন্ডিজ নামে পৃথিবীতে কোনো দেশই নেই। এরা হলো জামাইকা, ট্রিনিডাড, টোবাগো এইসব দেশের প্লেয়ার। এই যে উত্তর আমেরিকা মহাদেশ, এর নিচে এইখানে রয়েছে মেক্সিকো উপসাগর, আর তার নিচে এই জায়গাটাকে বলা হয় ক্যারিবিয়ান সাগর। এর ভেতরে ছোট ছোট 13টা দেশ আছে। এই 13টা দেশ মিলিয়ে একসাথে বলা হয় ওয়েস্ট ইন্ডিজ। তো এই 13টা দেশ কি কি? এইখানে রয়েছে কিউবা, এই যে এইখানে হলো কিউবা, এখানে জামাইকা, হায়াতি, ডোমিনিকান রিপাবলিক, বাহামাস, এখানে রয়েছে ট্রিনিডাড আর টোবাগো। এছাড়াও এই জায়গাতে ছোট ছোট বিভিন্ন দেশ রয়েছে, যেমন বারবুডা, বারবাডো, গ্রেনেডা, ডোমিনিকা, সেন্ট কিটস এন্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট। ক্যারিবিয়ান সাগরে এই 13টা দেশ ছাড়াও আরো প্রায় 19টা দেশ বা আইল্যান্ড রয়েছে, যেগুলো বিভিন্ন দেশের নিয়ন্ত্রণে রয়েছে। এবার ক্যারিবিয়ান সাগরের এই দেশগুলোর ভেতর সব থেকে বড় দেশ হলো কিউবা। কিউবার রাজধানী হাভানা, আর এর মুদ্রা হলো পেসো। কিউবা, হাভানা, পেসো। এই কিউবাকে বলা হয় পৃথিবীর চিনির পাত্র বা সুগার বোল অফ দ্য ওয়ার্ল্ড। কিউবার জিওগ্রাফির জন্য এই এরিয়াতে প্রচুর পরিমাণে আখের চাষ হয় এবং সেখান থেকে প্রচুর পরিমাণে চিনির উৎপাদন হয়। এই জন্যই কিউবাকে বলা হয় সুগার বোল অফ দ্য ওয়ার্ল্ড। এবার এই কিউবাতে ছোট্ট একটা জায়গা আছে গুয়েন্তানামো। এই গুয়েন্তানামো এরিয়াটা আমেরিকার নিয়ন্ত্রণে রয়েছে। এখানে আমেরিকা একটা জেল বা কারাগার বানায়। এই জেলের কয়েদিদের উপর অমানবিক অত্যাচারের জন্য এই জেলটাকে পৃথিবীর সবচেয়ে হোস্ট বা জঘন্যতম জেল বলা হয়। এবার এই যে ক্যারিবিয়ান সাগরের ভেতর এই দেশগুলোকে একসাথে বলা হয় এন্টেলিস আইল্যান্ডস বা এন্টেলিস কান্ট্রিজ। আর কিউবা, এই কিউবাকে বলা হয় পিয়ার অফ দ্য এন্টেলিস বা পিয়ার অফ দ্য ক্যারিবিয়ান সি, মানে ক্যারিবিয়ান সাগরের মুক্ত। তবে এন্টেলিস আইল্যান্ডস এর পাশাপাশি এই আইল্যান্ডগুলোর আরেকটা নাম আছে। এই আইল্যান্ডগুলো সবগুলোকে বা এই দেশ সবগুলোকে একসাথে বলা হয় পশ্চিমের দ্বীপসমূহ বা ওয়েস্টার্ন আইল্যান্ডস। সেই হিসাবে পৃথিবীতে ইস্টার্ন আইল্যান্ডসও রয়েছে। সাউথ ইস্ট এশিয়ার ভেতর ইন্দোনেশিয়ার এই এরিয়াতে প্রচুর পরিমাণে ছোট ছোট আইল্যান্ড রয়েছে। এই আইল্যান্ডগুলোকে মানে ইন্দোনেশিয়ার এই আইল্যান্ডগুলোকে একসাথে বলা হয় ইস্টার্ন আইল্যান্ডস। কিউবা সম্পর্কে আর একটা ফ্যাক্ট আছে। নর্মালি কোনো একজন মায়ের শরীরে যদি এইচআইভি থাকে, সেক্ষেত্রে তার সন্তানের ভেতর সেই এইচআইভি ট্রান্সমিশনটা খুব নর্মাল। এখন মায়ের শরীর থেকে যাতে সন্তানের শরীরে এইচআইভি ট্রান্সমিশন না হয়, তার জন্য বিভিন্ন রকম ঔষধ আছে, আর পৃথিবীর বিভিন্ন দেশ সেটাকে প্রয়োগও করে। এখন কিউবা হলো প্রথম এরকম দেশ যে তার দেশের ভেতর এইচআইভির এই ট্রান্সমিশনটাকে পুরোপুরি এলিমিনেট করে দেয়। মানে কিউবা হলো প্রথম দেশ যেখানে মায়ের শরীর থেকে তার সন্তানের শরীরে এইচআইভি আর সিফিলিস এর ট্রান্সমিশনটা পুরোপুরি এলিমিনেট হয়ে গেছে। এই ট্রান্সমিশনের আর কোনো কেস কিউবাতে দেখা যায় না। এবার কিউবার দক্ষিণে ছোট্ট একটা দেশ আছে জামাইকা। এই জামাইকার রাজধানী হলো কিংস্টোন। জামাইকা পর্যটন বা ট্যুরিজমের জন্য খুব ফেমাস। এছাড়া আমরা জানি যে বিশ্বের সব থেকে দ্রুততম ব্যক্তি হলো উসেন বোল্ট। উসেন বোল্ট হলেন এই জামাইকা সিটিজেন। এছাড়া একজন ফেমাস সিঙ্গার রয়েছেন বব মার্লে, বা একজন ফেমাস ক্রিকেটার ক্রিস গেল। এরা সবাই জামাইকার সিটিজেন। এবার এইখানে একটা ছোট আইল্যান্ড রয়েছে হ্যাসপ্যানিওলা আইল্যান্ড। এই যে এইখানে হলো হ্যাসপ্যানিওলা আইল্যান্ড। এই আইল্যান্ডের উপরে দুই পাশে দুটো দেশ রয়েছে, হায়াতি আর ডোমিনিকান রিপাবলিক। একটা আইল্যান্ড হ্যাসপ্যানিওলা আইল্যান্ড, এর পশ্চিম দিকে হায়াতি আর পূর্ব দিকে ডোমিনিকান রিপাবলিক। আর এই যে হ্যাসপ্যানিওলা, এর উত্তর দিকে ছোট ছোট কিছু দ্বীপপুঞ্জ রয়েছে, যেগুলোকে একসাথে বলা হয় বাহামাস আইল্যান্ড। আর সেই সমস্ত দ্বীপগুলোকে একসাথে নিয়ে বলা হয় বাহামা কান্ট্রি। তবে এর পুরো নাম হলো দা বাহামাস। পৃথিবীতে এরকম দুটো দেশ আছে যে দেশের নামের আগে দি বসে। একটা হলো এই উত্তর আমেরিকার ভেতর বাহামাস, মানে দি বাহামাস, আর আফ্রিকা মহাদেশের ভেতর এখানে রয়েছে গাম্বিয়া, এর আগেও দি বসে, দি গাম্বিয়া। এবার বলা হয় যে এই ওয়েস্ট ইন্ডিজের খোঁজ করেন কলম্বাস, ক্রিস্টোফার কলম্বাস। কলম্বাস ইউরোপ থেকে ভারতে আসার সামুদ্রিক রাস্তা খোঁজার জন্য রওনা দিয়েছিলেন এবং তিনি ইটালি থেকে রওনা দেন। এখান থেকে রওনা দিয়ে তিনি 1492 খ্রিস্টাব্দে এই বাহামাস আইল্যান্ডে এসে পৌঁছান। কলম্বাস প্রথমে এই বাহামাস আইল্যান্ডে এসে পৌঁছেছিলেন এবং এখানে বিভিন্ন জায়গায় ঘুরে তিনি বলেছিলেন যে এটাই ভারত বা ইন্ডিয়া। কিন্তু পরে 1498 খ্রিস্টাব্দে ভাস্কো ডা গামা পর্তুগাল থেকে ভারতের এই সামুদ্রিক রাস্তা আবিষ্কার করে ফেলে। এখন ইউরোপের লোকজন এই ইন্ডিয়াকে ইন্ডিস বলে ডাকতেন, আর অ্যাকচুয়াল ইন্ডিয়া বা ভারত এই জায়গায় থাকায়
আগে যেহেতু ক্রিস্টোফার কলম্বাস এই এরিয়াকে ইন্ডিয়া নামে আখ্যা দিয়েছিলেন, এই জন্য এই এরিয়াটাকে বলা হয় ওয়েস্ট ইন্ডিজ। এইটা হলো ইন্ডিজ বা ইস্ট ইন্ডিজ, আর এইখানে হলো ওয়েস্ট ইন্ডিজ। এই ইন্ডিজ বা ইস্ট ইন্ডিজ এই নামেই পরবর্তীতে ব্রিটেনের কোম্পানির নাম হয়ে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবার এইটা হলো সাউথ আমেরিকা। এই সাউথ আমেরিকার ঠিক কাছাকাছি এইখানে একটা দেশ আছে যেটা নর্থ আমেরিকার আন্ডারে আসে পলিটিক্যালি, সেটা হলো ট্রিনিডাড অ্যান্ড টোবাগো। বলা হয় যে এই এরিয়াতে প্রচুর ভারতীয় মানুষ বসবাস করে, প্রায় 18 থেকে 20% ভারতীয় লোক এখানে বসবাস করে। আমেরিকায় যখন 1904 খ্রিস্টাব্দে এখানে পানামা খাল তৈরির কাজ শুরু করে, তখন ভারত থেকে প্রচুর মজদুর এনে এখানে কাজ করেছিল এবং কাজের পর তাদেরকে ভারতে পাঠানোর নাম করে এইখানে ট্রিনিডাড আর টোবাগোতে রেখে দেয়। ব্রাভো, ব্রেন লারা, পোলার্ড, রবি রামপাল এরা প্রত্যেকেই ওই ট্রিনিডাড এর বাসিন্দা। এছাড়া আমরা একজন ফেমাস ক্রিকেটারের নাম জানি সুনীল নারিন, তিনি হলেন টোবাগোর বাসিন্দা। তো এই হলো উত্তর আমেরিকা। এর পরে রয়েছে এই দক্ষিণ আমেরিকা, এটা সম্পর্কে আমরা এর পরের দিন গিয়ে আলোচনা করব।